আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা মুসলিম জাতির জীবনে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝায় সাহায্য করে। রমজান মাসে রোজা রাখা তার বিশেষ গুরুত্ব, রহমত, বরকত এবং মাগফিরাত লাভের পথ সবকিছুই তিনি বিভিন্ন হাদিসে সুন্দরভাবে বর্ণনা করেছেন। রমজান মাসের রহমত ও বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পবিত্রতা এবং ফজিলত সম্পর্কে বলেছেন, রমজান এসেছে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস হিসাবে। ইবনে হিব্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আল্লাহর অশেষ দয়া ও গুরুত্বপূর্ণ একটি সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তার বান্দার প্রতি রহমত বর্ষণ শুরু করেন এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেন। তিরমিজি। এ মাসে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বিশেষ দয়া দেখান এবং তাদের ইবাদতের জন্য অতিরিক্ত সওয়াব এবং আশীর্বাদ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে তার গুনাহ মাফ করা হবে। বুখারী। রমজান মাসে রোজা রাখা শুধু একটি শারীরিক ত্যাগ নয়, বরং এটি একটি মহান ইবাদত, যা আল্লাহর কাছ থেকে এক বিশাল পুরস্কার লাভের সুযোগ দেয়া হয়। রোজা রাখার মাধ্যমে একজন মুসলমান নিজের ঈমানকে শক্তিশালী করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। রমজান মাসের নফল ইবাদত এবং কুরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে একজন মানুষ নফল ইবাদত করলে সে যেন ফরজ ইবাদত করছে এবং যে ফরজ ইবাদত করে তার সওয়াবের দ্বিগুণ হয়। বুখারী। এই মাসে কুরআন তিলাওয়াতের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াতের জন্য মুসলমানদের উৎসাহিত করেছেন। রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত বরকতে পূর্ণ, তাই এই মাসে অতিরিক্ত ইবাদত করার মাধ্যমে বেশি বেশি সওয়াব অর্জন করা সম্ভব। সেহরি ও ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার গুরুত্ব সম্পর্কে বলেছেন, সেহরি খাও কারণ সেহরির বরকত রয়েছে। বুখারী। এছাড়াও ইফতার করার সময়ও আল্লাহর বিশেষ রহমত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা ভাঙবে, ইফতার করবে, আল্লাহ তার জন্য সওয়াব লিখে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। তিরমিজি। লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে এক রাত্রি রয়েছে, যা হাজারো মাসের চেয়ে উত্তম। বুখারী। এটি একটি বিশেষ রাত যখন আল্লাহ তার বান্দার জন্য ক্ষমা, রহমত, বরকত বর্ষণ করেন। এই রাতটি মুসলমানদের জন্য একটি বিরাট সুযোগ, তাদের দোয়া কবুল হওয়ার জন্য এবং আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য। রমজান মাসের মাগফিরাত, ক্ষমা। রমজান মাস হলো আল্লাহর মাগফিরাত লাভের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করবে তার পূর্ববর্তী গুনাহ মাফ করা হবে। বুখারী। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দার পাপ ক্ষমা করেন এবং এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগানোর জন্য মুসলমানদের প্রতি উৎসাহ দেন। রমজান মাস সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা আমাদের জন্য একটি দিক নির্দেশনা। তিনি আমাদের রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত ও সৎকর্মের মাধ্যমে কৃতকার্য করার জন্য উৎসাহিত করেছেন। এই মাসে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত লাভের সুযোগ এসেছে। আমাদের উচিত এই মাসে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং সর্বোপরি নিজেদের আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খোদা হাফেজ।